আপনাদেরকে দেখাবো যে এরকম ক্যালেন্ডার ডিজাইন কিভাবে করতে হয়। তো এরকম ডিজাইন আমি সম্পূর্ণ দেখাবো না, শুধু দেখাবো যে ফটোশপের মাধ্যমে কিভাবে এরকম টেমপ্লেটগুলো আপনারা তৈরি করবেন। তো যেহেতু এটা আমি তৈরি করেছি, আমি এটাকে যেমন একটা ফুলফিল ক্যালেন্ডার হচ্ছে এটা, তবে এই ক্যালেন্ডার যেমন এগুলো টেমপ্লেট, তো টেমপ্লেটটা কীভাবে আপনারা তৈরি করবেন আমি শুধু সেটাই আজকে দেখাবো। তো এটাকে আমি এই পাশে রাখতেছি, এটাকে আমার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমি এই পাশে রাখতেছি, আমি এটাকে এই পাশে রাখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে আমি আরেকটু ছোট করে দিই, ছোট করে দেওয়ার পর এই রাখতেছি। এটার সাইজ কতটুকু আমি নিয়েছি সেটা দেখাবো। তো প্রথমে আমি এখানে একটা নিউ ডকুমেন্ট করব, তারপর হচ্ছে তারপর আমি যেটা রাখছি ইঞ্চি, রাখছি আমি 4x4, রেজুলেশন 300। আমরা এটা ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমি আপনাদেরকে এটার মাপটা দেখাই। যেমন আমি এখানে রেক্ট্যাঙ্গুলার গেলাম, যাওয়ার পর যেমন আমি এখান থেকে এতটুক আমি এখান থেকে এতটুকু রাখলাম। রাখার পরে এটাকে আমি এটাকে এই সাইজ অনুযায়ী নিয়ে নিলাম। তারপর আমি এটাকে এই পেটটাই নিয়ে আসি। কথা হচ্ছে যে আমি ওটা যেহেতু একটা সাইজ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি, তো আমি এই রাখতে চাইতেছি। যেমন এইরকম একটা শেপ আপনারা তৈরি করতে পারবেন। করার পরে এটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে শিফট চাপ দিয়ে আমি এটাকে এতটুক নামিয়ে দিব। তারপরে আমি কন্ট্রোল শিফট অল টি আমি কিবোর্ডটা অন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কিবোর্ডটা অন করলাম, অন করার পর এখন বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমি এখন কন্ট্রোল শিফট অল টি চাপ দিয়ে এটাকে আমি ডাই করবো। এখানে আমার 4টা হয়েছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আমার 10টা হয়ে গেছে। তো এখন 10টা হওয়ার পরে আমি 10টাকে একত্র করে দিব। তার জন্য আমার এটাকে পুরোপুরি এটাকে করতে হবে। পুরোটা সিলেক্ট করে এটা পুরোটা একটা ভান দিয়ে দিলাম আর কি। ভান দেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল শিফট ই চাপ দেওয়ার পরে আমার এটা শুধু খালি আমার এটি দরকার। এখন কন্ট্রোল ই দেওয়ার পরে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি যে কাজগুলো করছি আমি দেখাই, এটা এপাশে নিয়ে আসি। এখন আমি এটাকে কেটে নিই। এখানে যে আমি কিছু শেপ তৈরি করছি, কীভাবে করছি সেটা আমি দেখাবো। আমি আবার যাব রেক্ট্যাঙ্গুলারে যাওয়ার পরে আমি এটাকে এতটুক রাখবো, এতটুক ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পর আমি এখানে এটাকে আমি এতটুক রাখলাম। রাখার পরে আমি ডিলিটে চাপ দিলাম। তবে এটাকে আমি যেহেতু এখানে আমরা কয়টা 5টি করেছি, আমরা এখানেও 5টা রাখবো। আবার ডিলিটে চাপ দিলাম। এবার এটাকে ধরে নিয়ে ডিলিটে চাপ দিলাম। তারপর আবার এটাকে ধরে নিয়ে আমরা ডিলিটে চাপ দিলাম। তো এটা উপরে হয়ে গেছে, আমরা ডিলিটে চাপ দিলাম। তাহলে আমাদের এইরকম পেটগুলো হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা সবগুলাকে আলাদা করব। তার এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট যে চাপ দিব। তারপর আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে সিলেক্ট করে আমরা আবার কন্ট্রোল জে দিব। আবার আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই সিলেক্ট করা অবস্থা আবার কন্ট্রোল জে দিব। তারপর আমরা এটাকে সিলেক্ট করব।
করার পরে আমরা কন্ট্রোল শিফট আবার যে দিব, আমরা এটাকে সিলেক্ট করে আমরা তারপর যে দিলাম, তাহলে আমাদের এর পাশে দেখেন আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে লেয়ার কাকে বলে, এবং লেয়ার, টুলবার, মেনু বার এগুলা ডিজাইনের ক্ষেত্রে পারফেক্টলি জানতে হবে। তো যেহেতু এই পাশে একটা কালার আছে, আমি এই কালারটাকে দিব। এর জন্য আমি এটাকে সিলেক্ট করে এই বিল্ডিং অপশনে যাওয়ার পরে আমি এখানে কালারে যাব। কালারে যাওয়ার পরে এখান থেকে কালার সিলেক্ট করে আমি এই কালারটা দিব। দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে এখন এই কালারটা আমি এখানে দিব। যেমন এই কালারটা আছে, এই কালারটা, তো আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর যেহেতু আমার আরেকটা এই কালার আছে, তাহলে আমি এই কালারটা আবার দিয়ে নিব। তারপরে এই কালারটা আমি আবার দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে একটা কালার আছে, কালারটা হচ্ছে আমি আবার এই কালারটা দিব। কালারে যাব, কালারে যাওয়ার পরে আমি এটাকে সেম এই কালার করে দিব। তারপর আমি লাস্টেরটাকে আমি এটাকে সেম ওই আগের যে কালারটা আছে সেই কালার মতো করে দিব। তাহলে এখানে আমাদের টেমপ্লেট হয়েছে। তো আমি আপনাদেরকে লেখা দেখাইতেছি না, শুধু দেখাবো যে টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয়। তবে এটা আমি রাখার পরে আমি এই পাশে একটা লেখা লিখে রাখছি, আমি এই লেখাটাকে এখানে পেস্ট করব। আমি এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম। তারপর আবার এটাকে সিলেক্ট করে আমি প্রোগ্রাম ভিডিওস মানে কি, এটা হয়তো এটা আমাদের একটু সমস্যা হয়ে গেছে, তো আমরা এখন হয়তো হবে। তো আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে বারটা নিয়ে আসবো। তারপরে এখানে এই তারিখটা নিয়ে আসবো। তারপরে এখানে আমরা এটাকেও নিয়ে আসবো। তখন নিয়ে আসার পরে আমরা এই লেখাগুলো খালি শুধু হাইড করতেছি, যাতে বোঝানোর সুবিধার্থে লেখাগুলো হাইড। তবে আমরা এইগুলাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেওয়ার পর আমি কন্ট্রোল ই চাপ দিব, তাই আমার এই টেমপ্লেটগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি লেখাগুলো আমি এটা নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন লেখাগুলো শো করব। শো করার পরে আমি এখন লেখাগুলো পজিশন মতো বসাবো। যেহেতু এটা পজিশন একটু উপর নিচ হয়ে গেছে, আমাদের এটার সাইজটা একটু কমাই দিতে হবে, 16 রাখতে হবে। আর এটা আমাদের 18 রাখতে হবে, তাহলে তো যেতে হয়। এই রাখার পর আমি এটাকে আমি এখানে 16 রাখলাম, সরি এটা বেশি হয়ে যেতেছে, 14, আমি এটাকে 12 রাখলাম। তারপরে এখানে আমি রাখবো 17, একটু হয়ে যায়, আমি 18, তো আমি এটাকে 18 রাখলাম। তো 18 না, একটু 19 রাখি। তো 19 রাখার পরে হয় 19। তারপরে এটাকে আমি যেহেতু ওটা আমি সময় নিয়ে করেছিলাম এই জন্য এরকম হয়েছে, যেহেতু এটা আমি সাইজ একটু করে দিয়েছি এই জন্য এটা এরকম হইতেছে। তো আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই সেটার মতোই হবে। তো আমি এখানে সেম অনুকা যা আছে, আমি এখানে আছে 12, 19, আমি এটা করে দিব 12, 19, 12, তারপর 19 হয়ে গেছে, সেট হয়ে গেছে। এই তারপরে এখানে আমি আরেকটা লেখা নিয়ে আসছিলাম, হয়তো বা এটা হয়ে গেছে। তো আমি এই লেখাটা এটা নিয়ে আসলাম, আসার পরে আমি এখানে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি 12 দিব, তারপরে এখানে আমি 19 রাখবো। এই হচ্ছে ফটোশপের মাধ্যমে খুব ইজিলি কাজ করা যায় যদি আপনার জানা থাকে। তো
এই রাখলাম। রাখার পরে আমি এটিকে সবগুলোকে অ্যাডজাস্ট করে দেব। এই লেখাটা একটু লাগে, আমরা এই লেখাটাকে 12 করে দেব। 12 করে দিলাম। করার পরে সবগুলো লেখা কিন্তু প্রায় সেম ক্যাটাগরি। এখন আমরা এটিকে অ্যাডজাস্ট করে দেব সবগুলা। আমরা কন্ট্রোল চাপ দিব, তাহলে আমাদের এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা এটাকে নিচে নামাইলাম। নিচে নামার পরে আমরা এখন এখানে একটা লেয়ার করলাম। লেয়ার করার পরে আমরা এটাকে একটু করে যাওয়ার পরে এখানে আমরা এতটুকু রাখবো। রাখার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্ট এখানে লাল আছে, যে কালারটা আমি আগে দিয়েছি সেই কালারটা দেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল ডি চাপ দিব, ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে রেক্টাঙ্গুলার যাওয়ার পরে আমি রেক্টাঙ্গুলার চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে শেপ আছে, এখানে বিভিন্ন শেপ আছে। আপনারা এই শেপটা দেখে, এই যে নিচে আছে এই শেপটা সিলেক্ট করে আপনারা কালারটাকে আমি একটু ওই কালারটা দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে যে কালারটা আছে সেই কালারটাই হবে যদি এইটা টিকমার্ক থাকে, আর যদি এটা থাকে তাহলে হবে না। তো আমি এটাকে শিফট ধরে আমি সুন্দর করে এটাকে এই রাখলাম। রাখার পরে এতটুকু রাখার পরে এখানে আমি বিল্ডিং অপশনে যাব। বিল্ডিং অপশনে যাওয়ার পরে এটাকে আমি স্টকটাকে ইনসাইড করে দিয়ে আমি একটু বাড়াই দিয়ে এটাকে আমি সাদা করে দিব। সাদা করার পরে আমি এটাকে আবার একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এই রাখবো। রাখার পরে এখন হচ্ছে এখানে আমি লিখব রহমতের 10 দিন। রহমতের 10 দিন। রহমত হলে হবে রহমতের 10 দিন। এবং রহমতের 10 দিন আমার এখানে সাইজটা একটু বাড়াই দিচ্ছি, 16 রাখলাম। রাখার পর এটাকে আমি সাদা করে দেবো কালারটা। আর লালের ভিতরে কালারটা সাদা অনেক ভালোবাসে, আপনারা লাল দিয়ে নেবেন, এই লালের ভিতরে সাদা দিয়ে নেবেন। তো এটা ফন্ট সাইজটা আমি আরেকটু বাড়াই দিই। তো এই বাড়াইলাম। এখন এই টেমপ্লেটটাকে আমরা চাপাই দিব, উপরে রাখবো। এখন এটাকে আমরা ডিলিট করে তারপরে এটা আরো একটু ছোট করব। আমরা ছোট করব এটাকে, যাতে শেপের একটা কোনাকুনি থাকে। শেপের যাতে একটা কোনাকুনি থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এই রাখার পরে এখন আমরা এই সবগুলা এটাকে সহ আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এর মানে কি, আমাদের এটা শর্ত আছে। তারপর আমি একটা সাইজ পেজ নিব, A4 সাইজের পেজ। এখানে A4 সাইজ পেজ নেওয়ার পর আমি এই রাখবো। রাখার পর আমি যে কাজটা করছি এই কাজটাকে আমি এখানে আনবো। আনার পর যেহেতু আমি এটাকে আমি এখানে রাখলাম। রাখার পরে এটাকে কপি করলাম দেখানোর সুবিধার্থে। আপনার একটা টেমপ্লেট করার পরে দ্বিতীয় টেমপ্লেটগুলো কপি করে কাজ করতে পারবেন। তো সেগুলো আগে অ্যাডজাস্ট করার আগে কাজ করতে হবে। এই রাখলাম। রাখার পরে এটাকে রাখলাম। আরেকটা কপি করলাম। কপি করার পর সমানভাবে রাখলাম, এতটুকু গ্যাপ রাখলাম। রাখার পরে আমরা এই তিনটাকে আবার অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে এই তিনটাকে আমরা ছোট করব, যেমন এই রাখবো। ছোট করার পরে আমার এখানে অনেকগুলা ভেক্টর আছে। তো সেই ভেক্টরগুলো আপনাদের প্রয়োজন হবে, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ভেক্টরগুলো আমি দেখাই কোন জিনিস প্রয়োজন হয়। তো যেমন এখানে একটা যদি ক্যালেন্ডার তৈরি করতে চান তাহলে অবশ্যই একটা গম্বুজ লাগবে। সেই গম্বুজগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যেমন আমি এই গম্বুজটা এখানে, আমি যেহেতু এটা তৈরি করছি, আমি
আমি এটাকে কেটে দিই। তবে আমাদের আরেকটা জিনিস এখানে ভুল হয়েছে, লেখাটা আপনারা গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেবেন। যেমন এখানে আমরা তারিখ লিখি নাই, বার লিখি নাই, সেহরির সময় এবং ইফতারের সময় লিখি নাই। তো যেহেতু আমার ভিডিওটা লং হয়ে যাইতেছে, এই জন্য আমি দেখাতে পারি নাই, আমার মনে নাই। তো আমি দেখাচ্ছি যে ফটোশপের মাধ্যমে খুব সহজে কীভাবে সুন্দর ক্যালেন্ডার তৈরি করা যায়। তো এটাকে আমি দিলাম, দেওয়ার পর আমি এখানে একটা শেপ নিব। শেপ, এখানে আমার শেপ ভেক্টর থেকে আমি যাব ভেক্টর শেপ যাওয়ার পরে আমি এখান থেকে, যেমন এই শেপগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। যেমন আমি এটাকে পিএনজি আকার করে, তারপর আমি এটাকে সিলেক্ট করে কপি করব। কপি করার পর আমি এটাকে ডিলিট করে দিই। তারপরে আমি এখানে আসার পরে আমি এটাকে পেস্ট করি। পেস্ট করার পরে এটাকে বড় করব, এতটুক বড় করার পর এটাকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে আমি এই ভেক্টরটাকে পুরোটাই সাদা করব। ভেক্টরটাকে সাদা করে দিব এবং সাইড বর্ডার আমরা কালো রাখবো, তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের সাইড বর্ডারটা কালো রাখতেছি। চাইলে আপনারা যে কোনো কালারও দিতে পারেন, মাঝখানে যে কোনো কালারও দিতে পারেন। যে কালারটা আপনাদের কাছে ভালো লাগবে সেই কালারটাও চাইলে আপনারা দিতে পারেন। এখানে বিভিন্ন কালার আছে, কালার দিয়ে নিতে পারেন। তো আমি এখানে মোটামুটি এই কালারটা রাখলাম। রাখার পরে আমি এখন এইগুলোকে বড় করব। তো বড় করার পর আমি এটাকে এই পাশে এতটুকু চাপাই দিব। চাপাই দেওয়ার পর আপনারা এখানে এই পাশে এই যে দোয়ার যে বিষয়গুলা, সেগুলা আপনারা দিয়ে নিতে পারেন। তো মূল কথা হচ্ছে যে ফটোশপের মাধ্যমে কিভাবে টেমপ্লেটগুলো তৈরি করা যায়, আমি সেগুলো আপনাদেরকে দেখালাম। তো ইলাস্ট্রেটরে করতে সুবিধা হয়, ফটোশপে একটু সময় লাগে। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের টেমপ্লেটগুলো কিভাবে তৈরি করবেন।